পেনাল্টি ছাড়া কিভাবে ম্যাচ জিততে হয় সেটা আজকে আর্জেন্টিনা দেখাই দিয়েছে। ভুক্তরা যেভাবে বলে যে আমরা পেনাল্টি ছাড়া ম্যাচ জিততে পারি না, তারা বলেছিল যে আজকে আমরা হারবো, তাদের জন্য শুভকামনা রইল। তারা আমাদের বলে আমরা নাকি কমিটি টিম। এই দিস ইজ লুক লাইক এ কমিটি টিম। আপনারা দেখেছেন কিভাবে লাস্ট 10-15 মিনিটে আমরা 3টি গোল দিয়ে আমরা এসেছি, আমরা দেখাই দিচ্ছি যে আমাদের পেনাল্টি লাগে না। মেসি, আমি মনে করি মেসি রোনালদো থেকে একমাত্র এক দিক দিয়ে পিছিয়ে, রোনালদো এক দিক দিয়ে আগিয়ে, সে গড অফ দ্য পেনাল্টি। মেসি আর বাকি সব ফরম্যাটে সেরা, বাট পেনাল্টি আমি মনে করি গড অফ দ্য লিজেন্ড রোনালদো। পেনাল্টি ছাড়া কিভাবে ম্যাচ জিততে হয় সেটা আজকে আর্জেন্টিনা দেখাই দিয়েছে। ভুক্তরা যেভাবে বলে যে আমরা পেনাল্টি ছাড়া ম্যাচ জিততে পারি না, আমার কাছে মনে হয় না পর্তুগাল ব্রাজিল কখনো লাস্ট 15 বছরে এমন উত্তেজনাপূর্বক ম্যাচ উপহার দিতে পারছে তাদের ফ্যানরে। আজকে আর্জেন্টিনা ফ্যানরা যা পাইছে, মেসি ভাই শোনেন, এটা চিরন্তন সত্য কথা যে সবসময় চাপের মুখে আর্জেন্টিনা ভালো খেলে। প্রেজেন্ট ইনফিট যেমন চিরন্তন সত্য কথা দেওয়া হয়, তেমন আর্জেন্টিনা দলটা আমাদের সত্য কথা, সবসময় চাপের মুখে ভালো খেলে। দেখলেন না যে 2 গোল খাওয়ার পরেও যারা কনফিডেন্স লেভেল হারায়নি, আমাদের পেনাল্টি লাগে না ভাই, আমরা খেলে গোল দিতে জানি, এটুকু মনে রাখবে। লিওনেল মেসি মানে ফুটবল জাদুকরি কেন তার আজকে তার প্রমাণ হয়েছে। ইনশাল্লাহ এবারও আমরা চ্যাম্পিয়ন হব। আর্জেন্টিনা Argentina come back করবে। Argentina never lets you down. Thank you. Only one sentence: Lionel Messi best player in the world. এক চাইলে কামব্যাক করতে পারে, কিন্তু আর্জেন্টিনা চাইলে কামব্যাক করতে পারে, দেখে দিতে পারে, 3 গোল দিয়েও জেতা যায়। নতুন আব্বা বানিয়েও কোনো লাভ করতে পারলাম না ব্রাজিল। তারা বলেছিল যে আজকে আমরা হারবো, তাদের জন্য শুভকামনা রইল। কেননা মেসি যতদিন আছে ততদিন আমরা ইনশাল্লাহ কখনো হারবো না। অল দ্য বেস্ট গুপ্তদের জন্য, অল দ্য বেস্ট গুপ্তদের জন্য।